টান দে। ওই দেখেন বন্ধুরা, শানু একটা মাছ পেয়ে গেল। কই মাছ ধরার লাই কি কি আদার দরকার? বল্লার ডিম আর পিঁপড়ার ডিম অথবা বিস্কুটে আর আটা দিয়ে মেখে ধরতে পারে। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? শুভ সকাল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিছুক্ষণ পরে মাছ ধরবো। তো এখন স্নান করব। কালকে কালকে রাতকে ঘন লেগেছে, এই জন্য আজকে সকাল সকাল স্নান করে ফেলবো। তো স্নান করে কিছুক্ষণ পরে মাছ ধরবো খানা টানা খেয়ে। তো বন্ধুরা, কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হবে। তো চলেন আমি স্নানটা করে নিই। তো দেখেন, আমি পানি পুরাইতাম দিছি। তো পানিটা পুরো, তখন যাবো স্নান করতে। তো বন্ধুরা, শানু স্কুলে ওই দেখেন লীলয়। তো আমি এখানে কিপটা বন্ধ করছি। তো বন্ধুরা, এখন মাছ ধরতে যাব। তো শানু আসছে, এ দেখেন বড়ি। তো এটা আমার বড়ি। তো শানুর বড়ি নিবে। তো চলেন বন্ধুরা, আজকে হলো সোমবার, এই জন্য আজকে ঈদুলহরি বসেনি। তো কালকে বসবো। তো কালকে বসলে কালকে আনবো। তো তখন মাছ ধরবো ঈদুলহরি দি। আর ঈদুলহরি দি কই মাছ কিন্তু অনেক ভালো ধরে, এটা আপনারা দেখছেন। তো এই দেখেন, এখান থেকে আটা নেব। তো বন্ধুরা, এ দেখেন, এটা হলো আজকে চিপ। তো এ দেখেন শানু। তো আজকে মাছ ধরবো, চলেন। তো শানুর বসি আনবে। তো চলেন, সে মাছ পায় নাকি। তো মাছ পাইলে আপনাদেরকে দেখাবো। তো এখন যাবো মাঠের পরে তারপর আমাদের গম করতে যাব। এই দেখেন, আজকে এর জায়গায় দিছি আটা, ভাত আর বিস্কুটের গুঁড়া। তো লাউয়া থাকলে আরো ভালো হতো, লাউয়ের ডিম বা লাউয়া পিঁপড়ে একটা থাকলেই হতো। এগুলো অনেক কই মাছ ভালো খায়। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের গম করতে। তো এই দেখেন একটা জায়গা। তো বন্ধুরা, কালকে এই জায়গায় একটা সার করেছি, দেখা যাক আজকে মাছ পাই নাকি। ওই দেখেন মাছ। তো বন্ধুরা, এই জায়গায় কিন্তু অনেক মাছ। আর এই জায়গায় একটা সার করেছি, 3টে চার করেছি। দেখা যাক আজকে 3টে চারে কতগুলা মাছ পাই। তো শানু কই? শানু! তো ঘুম করতে এই দেখেন শানু আসছে। তো শানু বলছে খালে বা হবে। তো খালে আসেন, চলে মাছ পাই নাকি। তুই তোরকা দিবা? একটা না দিকে। তো বন্ধুরা, ওই জায়গা একটু পরে যাবো। তো একজন মানুষের জায়গায় আমি বসি পালাইছে। তো দেখা যাক, ওই মানুষটা অনেক কই মাছ পাশে। আমি বাজার থেকে আসতে ওরে দেখছি এই জায়গায় মাছ ধরেছে। তো শানু দেখা যাক মাছ পায় নাকি। তো আমারটাও ফালামু, দেখা যাক মাছ পায় নাকি। দেখেন শানুর বসি। তো টিপ টিপ করে খুঁটাচ্ছে, দেখি লাইভ হিট হয় নাকি। তো আদার পড়ে গেছে, টান দে। ওই দেখেন বন্ধুরা, শানু একটা মাছ পেয়ে গেল। লাইভ হিট হলো, লাইভ হিট। দেখেন মাছটা শান। এই দেখেন, অনেক বড় মাছটা, অনেক বড়। এই দেখেন, তো আজকের প্রথম হিট হলো এটা। তো চলেন মাছটাকে সুন্দাই। মাছটা কিন্তু সাইজের মাছ বন্ধুরা, একদম খাঁটি দেশি মাছ। তো বন্ধুরা, এটা কিন্তু একদম খাঁটি মাছ। তো বন্ধুরা, মাত্র একটা মাছ পেলাম। তো আমি একটারে হিট করলাম, কিন্তু মাছটা
আগের তো একটু বড় ছিল, নাহলে আগের সমানে। তো মাছটা পাইনি, তো এখন শানুর বসি নিলাম। ওই দেখেন একটা কি মাছ, এটা হলো তেলাপিয়া মনে হয়। আর শানু দেখেন বসি পালাইছে, খুঁড়ায়নি তো টান দিছে, কেন শানু প্রফেশনাল বুঝেন নাই। তো বন্ধুরা এই দেখেন আমারটা টিপ টিপ করে খুঁড়াচ্ছে, এই দেখেন। কিন্তু মাছ পামু না, মাছগুলো অনেক চালাক, বেরি চালাক। তো বন্ধুরা দেখা যাক মাছ পাই নাকি। তো একটু জুমটা কমাইনি। তো এই দেখেন কত মাছ, এগুলো হলো সব, এগুলা আমাদের এখানে এত বেশি খায় না, এগুলো খোঁড়ায়ও না এত বেশি। তো এই দেখেন শানু, এই দেখেন। তো আমি এই জায়গায় ফালাইছি, দেখা যাক মাছ পাই নাকি। তো শানু আছে, শানু এই জায়গায় ফালাইছে। তাই আমার বড়শিটা হলো জিয়ান বসছি, তো এই জন্য খোঁড়াচ্ছে না। তো আজকে মাছ মাত্র একটা পেলাম, দেখে আরো পাবো নাকি, দেখা যাক। তো বন্ধুরা আজকে কিন্তু অনেক রোদ, এই রোদের ভিতরে মাছ ধরা অনেক কঠিন। তো আমারটা আস্তে আস্তে করে খোঁড়াচ্ছে, দেখা যাক মাছ পাই নাকি। আস্তে আস্তে করে খোঁড়াচ্ছে, মনে হয় ছোট মাছ। তো শানু হিট করলো, মাছ পাইনি, শানু শতানি করছে। তো আজকে কিন্তু অনেক রোদ বন্ধুরা, এই জন্য মাছ ধরতে মনে চাচ্ছে না। তো আপনাদের জন্য মাছ ধরছি। তো শানু কিন্তু এই জায়গায় একটা মাছ পেলো, তারপর এই জায়গায় ফালাইছি। তো বন্ধুরা শানু বলছে খেতে যাবে, তো চলেন খেতে যাই, দেখি মাছ পাই নাকি। তো খেতে মাছ পাইলে আপনাদেরকে দেখাবো। কিরে শানু কনে যাবি? হ্যাঁ কনাই খেতে যাই, মাছ আবি নি? মাছ কয়টা হয়েছে তাই যে? মাছ মাত্র একটা পাইছি, কিন্তু সাইজে কিন্তু অনেক, এরকম আমি একটা পাইছি কিন্তু আমারটা ঘাসে লাগে ছড়িয়ে গেছে, এই জন্য ভাগ্য খারাপ কি বলবো। তো তো বন্ধুরা এই ফুলটাকে আপনারা চিনেন নাকি বলিয়েন। তো চলেন খেতে যাচ্ছি। তো বন্ধুরা এই বিল্ডিংয়ে কিন্তু অনেক ছোট পাখির বাসা। তো চলে এসেছি আমাদের গণপতি, ওইদিকে ধর্ম, তাই আমি হিন্দি এক ঘন্টালা আমি। তো বন্ধুরা ওই দিন ওই ভিডিওতে দেখালাম এই জায়গায় মাছ খুঁটাইছি কিন্তু পাইনি, এই ঘাসগুলোর জন্য আমার অর্ধেক মাছে ঘাসে লাগিয়ে চলে যায়, আমার ভাগ্য খারাপ। ওইদিকে এদিকে রে জায়গা এদিন আছে না, দুগারে তো চিবিসনি, ঘাসের লগে লাগিয়েছে না, চলে গেছে অন হালাতে হিন্দি হালা সাহস নেই আদা লাগা। তো বন্ধুরা দেখেন আজকে কিন্তু অনেক রোদ, আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর, কেন কালকে গ্রহণ হলো এই জন্য আজকে আকাশটা কিন্তু অনেক সুন্দর। তো বন্ধুরা শানু ফালাচ্ছে, দেখা যাক মাছ পায় নাকি। তো এই দেখেন জায়গা খালি করে রাখছি আমি, এ দেখেন জায়গা আমি খালি করে রাখছি। ওই দিন পরশু দিন আমি এই জায়গায় ধরলাম, কিন্তু মাছ পাইছি কিন্তু ভাগ্য নেই, এই জন্য চুঁটে গেছে ঘাসে লাগি। তো শানু পালাইছে, দেখা যাক মাছ পায় নাকি। তো এই জায়গায় খুঁড়ায় না, খুঁড়ালে মনে করেন এক খুঁট দিলে কিন্তু মাছ পাওয়া যায়, বেশিরভাগ খুঁড়া না। তো বন্ধুরা এ জায়গায় ধরছে শানু, তো আমরা কতক্ষণ পরে ওই দিকে যাবো, ওই দিকে ওই যে না শানু আস্তে আস্তে করে খুঁড়াচ্ছে কিন্তু মাছ পাওয়া যাবে না, কেন শানু এই জায়গাতে মাছ পাবো না। তো বন্ধুরা যাবো ওইদিকে একটা ক্ষেত আছে, এই জায়গায় আড়া থেকে আমরা মাছ ধরবো। তো চলেন, তো শানুও চলছে আমাদের সাথে, আসেন দেখা যাক আজকে মাছ পায় নাকি, নাকি একটা দিয়ে বাড়ি যেতে হবে। তো কি বলবো বন্ধুরা, মাছ খোঁড়াচ্ছে না,
কিন্তু মাছগুলো কিন্তু কই মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ এসে, কেন আস্তে আস্তে পানি কমছে, কই মাছগুলো খাবার তো জায়গাটা খালি করছে। তো বন্ধুরা খেতে কিন্তু অনেক মাছগুলো মনে হচ্ছে শালাক, মাছ খোঁটাচ্ছে না। আর আগের বছরে কিন্তু বন্যার সময় শানু অনেক কই মাছ ধরছে, ওদের ঘরের সাথে পানি উঠছে, এই জায়গায় কিন্তু অনেক কই মাছ ছিল। কেন শানু? হ্যাঁ, তো বলছে কিন্তু আমিও দেখছি, আমিও ঢাকা থেকে আসিয়ে তো মাছ ধরলাম। আমি বন্যার সময় ঢাকা ছিলাম, এই জন্য আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেখাতে পারলাম না, তো এই জন্য দুঃখিত। তো দেখেন আজকের কিন্তু আকাশটা অনেক সুন্দর, আমি বারবার এই কথা বলছি, কেন দেখেন আমার ভিডিওটা দেখেন, আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর রোদও করা, এই জন্য আরও সুন্দর লাগছে। তো বন্ধুরা রোদ করা হলে কি হয়েছে, আমাদের ঘাম টাম সব ভালো যাচ্ছে। তো আমরা ও এরা যেমন মাছ খোঁড়াচ্ছে না, তো আপনারা বলেন গড়ি গড়ি শুধু এক খোট ফেলাচ্ছে, তো এক খোটে কিন্তু বোঝা যায় মাছ আছে নাকি নাই। তো এক খোট যেখানে দিবে পালানোর সাথে সাথে বা 1 মিনিটের ভিতরে ভালো আদার দিতে হবে। তো আপনারা যদি কই মাছ ধরতে চান, প্রথমে যদি ওই শানু বলছে তো আপনারা শুনেন। তো শানু, কই মাছ ধরার লাই কি কি আদার দরকার? বল্লার ডিম আর পিঁপড়ার ডিম অথবা বিস্কুটে আর আটা দিয়ে মেখে ধরতে পারবে। তো ইদুলুরি ইদুলুরি দিয়ে ধরা যাবে। তো ইদুলুরি দিয়েও ধরা যাবে শানু বলছে। ইদুলুরি আর বল্লার ডিম দিয়ে অনেক মাছ ধরে কে। তো শানু বলেছে আপনারা এগুলো কিন্তু ট্রাই করলে কিন্তু অনেক কই মাছ ধরে পারতে পারবেন। ওই দেখেন, তো বন্ধুরা শানু বলছে ওই দেখেন এই জায়গাগুলো, এই দেখেন এই একটা জাক, এটাই মনে পাখির বাসা আছে মনে হচ্ছে, এ দেখেন পাখির বাসা। তো আরেকটা ওইদিকে দেখে দাও। তো বন্ধুরা দেখেন শানু একটা লাউয়ের বাসা দেখলো, এটা কালকে পারমো ওই দুলহুরি দিয়ে মাছ ধরমু লাউয়ের বাসাটা দিয়ে। এই দেখেন, এই দেখছেন। তো শানু দেখাচ্ছে আপনাদেরকে টোনা দিয়ে, এই দেখেন। তো বন্ধুরা আমি চলে এসেছি এই জায়গায়, তো এই জায়গায় আবার ফালামু, ওই জায়গায় সামা আছে, একটু ভালো লাগছে এই জায়গায় মাছ ধরতে। তো শানু আছে। আর বন্ধুরা দেখেন এই গাছটারে চিনেন নাকি, এই দেখেন এই গাছটারে চিনলে কমেন্ট বক্সে জানায়েন। এই গাছটার নাম আমিও জানি না। এই দেখেন এই তেঁতুল গাছ একটা, এই দেখেন এই পাতাগুলারে, এই দেখেন এই পাতাগুলো খাওয়া যায়। সামনে দেখবেন খায় দেখবে, আর টক টক আছে, অনেক মিষ্টি লাগে। জামরুলের পাতা। তো বন্ধুদের সঙ্গে বসে নিয়ে চলে এসেছে শানু। তো আজকে মাত্র একটা মাছ পেলাম। তো শানু বলছে ও যখন স্কুল থেকে এখান দিয়ে আসে তখন এই তেঁতুলের পাতাগুলো কি এই পাতাগুলোর ভিতরে কিন্তু টক টক লাগে খাইতে, এই জন্য অনেক মজা লাগে। আমরা নাহলে ওই মাঝের জায়গায় বিল্ডিং এর লগে দেন, এটা কি নাম? এটা হচ্ছে আমরা বিদেশি বল একটা নাম জানি না। বিদেশি বলে কি? এগুলো কিন্তু অনেক টক, এগুলো খাইতে অনেক মজা লাগে লবণ মরিচ দিয়ে। তো শানু ওই জায়গায় মাছ ফালাবে, দেখা যাক। তো এই জায়গায় ফালাবে না, এই জায়গায় মাছ নাই, দেখা যাক এই জায়গায় মাছ পাই নাকি। তো এই দেখেন একটা জাম গাছ, এটা এই গাছটার জন্য বড় হচ্ছে না। তো বন্ধুরা যদি গাছগুলোতে যেই গাছে রোদ লাগে সেই গাছে কিন্তু অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তো শানু বলছে জায়গায় মাছ ধরবে। তো আমরা দেখেন এই দেখেন একটা সবাদা গাছ, আর এই দেখেন লেবু গাছ। তো এই জায়গায় একটা আগে আমরা গাছ ছিল, তা এখন নাই। তো এই দেখেন মোরকে কি করছে,
খাদ্যা করে ফেলেছে। তো ওই সামনে জায়গা দিয়ে হালাস, ওই জায়গা দিয়ে মাছ আছে মনে হয়, ওই জায়গা। তো বন্ধুরা সামনে ওই জায়গায় এখন ফালাবে, দেখা যাক মাছ পায় নাকি। তো আন্দার আন্দার দেখা যাচ্ছে, দাঁড়ানো ওই সাইডে দেয়, দেখা যাক মাছ পায় নাকি। এই দেখেন শানু, তো মাছ পাইলে শানু দেখাবে। তো ভিডিওটা একটু অফ করি। তো বন্ধুরা দেখেন আমার গেঞ্জি, এটা দিয়ে বাতাস করছি নিজেকে, কিন্তু অনেক গরম, শানুর থেকে অনেক গরম তো লাগছে। তো একটু পরে বাসে যাবো, একটু ছামা আছে এখন, ভালো লাগছে একটু। তো বাতাস থাকলে আরও ভালো লাগবে। এ দেখেন সামনে এগুলো কিন্তু সব পানি শুকিয়ে গেলে তখন আবার ধান লুকবে, তখন আবার ধান হবে। তো ধান থেকে ফসল হয়ে তো বাজারে বিক্রি করবে। তো শানু ওই জায়গায় মাছ পালাচ্ছে, কিন্তু এই জায়গায় কিন্তু অনেক মাছ আছে, কিন্তু খুঁড়াচ্ছে না কেন, ঈদুল হুরি নেই। তো আপনাদেরকে বললাম আমি কালকে বাজার বার, কালকে হলো মঙ্গলবার, তো সেই সময় মাছ পামু। তো এখন শানু বলছে ওইদিকে ধরবে, তো এই জায়গায় মাছ নাই, মাছ আছে মানে খোঁড়াচ্ছে না, আদার হলো আটার, শুধু আটার জন্য খোঁড়াচ্ছে না। তো যদি বিস্কুটের গুঁড়া থাকতো তো খোঁড়াতে পারত। তো বন্ধুরা আপনারা মনে করবেন আমরা ঘুরি ঘুরি এক জায়গায় কেন যাচ্ছি, কেন আমরা এই জায়গায় চাট পালাইছি, এই জন্য আমরা ঘুরি ঘুরি এই জায়গায় আসছি। তো শানু আবার এই জায়গায় আসলে, এটা এই জায়গায় আমরা কম আসি, এই জায়গায় কিন্তু মাছ আছে, কেন এই জায়গায় সামা, মাছগুলো রোদ থেকে সামায় আসে। তো রোদ হলে মাছগুলো, কই মাছগুলো একটু কিনার আসে, তখন যদি ঈদুল হুরি থাকে বা ভল্লার ডিম থাকে তখন কিন্তু আপনারা অনেক কই মাছ পাবেন। তো কই বড়ি লাগবে, কই বড়ি ছাড়া মাছ পাবেন না। তো আপনারা বাজারে যেয়ে বলবেন স্টিল কই বড়িগুলোকে দিত, তখন কই বড়ি দিয়ে মাছ পাবেন, না হলে পাবেন না। কই বড়ি ছাড়া কিন্তু কই মাছ খুবই কম ধরে, আর কই মাছ বড়গুলো ধরার জন্য কই বড়ি অবশ্যই দরকার। শুটকে আবার আপনাদেরকে হুন্ডি বড়ি দিয়ে দিবে কই বড়ির বদলায়। তো আপনারা এরকম, আপনার শানু বড়শিটা উঠেছে, আদার কিন হালা দিই আপনাদেরকে দেখাই, এরকম বড়শি আনাবেন, না হলে আপনারা ঠকবেন, মাছ কিন্তু বড়শি ভেঙে লয়ে যাবে। তো একগুলা কই বড়িভাবে চালাই দেয়, এগুলারে বলে শুটকি বড়ি। এগুলো শুধু পুঁটি মাছে ধরে, মনে করেন কই মাছ কম ধরলে এই মাছ বড়িটা ভেঙে যাবে। তো শানু আদার পালা আপনার আমি দেখাচ্ছি, এই দেখেন। কই দে নাম কই দে দিয়া মুদ সিও বসি সিও। তো বন্ধুরা দাঁড়ান, গোল গোল করছে, দাঁড়ান খাড়া বলে সিও বসি, ওনার নাম সিও। তো দেখেন এরকম বসি আনতে হবে, না হলে কিন্তু আপনাদের বেটারা ঠকাই দিবে, তো তখন আপনারা মাছ ধরতে পারবেন না। তো আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন, কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কম করছেন, জানি না কি জন্য। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য কিন্তু টাকা পয়সা লাগে না, যদি ভালোবাসা থাকে তো লাইকটা মনে করেন লাইকটা করে দিবেন, বাস সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আমার কথা কিন্তু স্পষ্ট আসছে না, আপনারা বলবেন কমেন্ট বক্সে, তো আমি চেষ্টা করবো আরও স্পষ্টভাবে আপনাদেরকে কথা বলতে এবং শোনাতে। চাই আসানো আসলে ওই পুকুরে যাবো, ওই পুকুরে দেখি যাক মাছ পায় নাকি। তো চলেন। তো বন্ধুরা আজকে মাত্র মাছ এটা পেলাম, তো আর পেলাম না। তো শানু চলে গেছে, তো আমি এখন যামুগই, মাছটা শানুকে দিয়ে দিব। দেখেন অনেক বড় মাছ। তো বন্ধুরা কি বলবো, আজকের ভিডিওটা পর্যন্তই। তো শানু বড়িটা ফালাই গেছে, তো বড়িটা খোঁড়াচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধন্যবাদ।